মানসম্মত পোনা চাষের প্রাণ, লাভের পথে এগিয়ে যান। প্রিয় দর্শক, আজকে আমি আমার 100% সেই পুকুরে পাবদা মাছের পোনায় অবমুক্ত করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, আমি কিন্তু মূলত আপনারা জানেন যে শিং চাষ বেশি করে থাকি। তো আমি এই বড় পুকুরে কিন্তু বরাবরই পাবদা চাষ করি। এখানে কিন্তু মূলত মনোসেক্স মাছ ছিল, পাবদা মাছ হারভেস্ট করার পর মনোসেক্স মাছ ছিল, সেইটার প্রতিবেদন আমি আপনাদের দেখিয়েছি। তো প্রিয় দর্শক, আমি কিন্তু এই যে পাবদা মাছ কিনতে এসেছি একটা পাশের গ্রামে আর কি, একটা চাষি ভাইয়ের কাছ থেকে। আপনারা জানেন আমি কিন্তু সব সময়ের জন্য আমি আমার বাস্তব যে অভিজ্ঞতাগুলো আমি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরি। আমি কিন্তু একজন ক্ষুদ্র চাষি, ক্ষুদ্র একজন মানুষ আর কি। তো আমি চেষ্টা করি যারা নতুন খামারি ভাইরা রয়েছেন, আসলে মাছ চাষের যে প্রসেসিংটা, এই বিষয়টা যদি আমার প্রতিবেদনের মাধ্যমে একটুও যদি বুঝতে পারে, তাদের জন্য যদি উপকার হয়, তো আমি মনে করি যে এটা হয়তো ভালো একটা বিষয় আর কি। তো এই জন্য প্রিয় দর্শক, এই পুকুরে পাবদা মাছ কিনতে এসেছে, মনে করলাম যে আমি আমার চাষি ভাইদের সাথে এই বিষয়টা শেয়ার করি। তো আসলে মাছ চাষের ক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতার কোনো শেষ নেই। এখানে আপনাকে সঠিক পদ্ধতিটা জানতে হবে। মাছ চাষের ক্ষেত্রে আসলে মাছ পোনা কীভাবে সংগ্রহ করবেন, সঠিক পোনা কীভাবে আপনি চিহ্নিত করবেন, এগুলো আপনাকে বুঝতে হবে। এগুলো আর পরিবহনের ক্ষেত্রে আপনাকে কিছু অভিজ্ঞতা থাকতে হবে আর কি। সঠিকভাবে যদি রেণু মাছ পরিবহন না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাপকভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আর কি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাছগুলো কিন্তু এখন আসলে ওজন করা হবে, কাউন্ট করা হবে। করার পর আমি মূলত 700 লাইনে মাছ কিনেছি, আমাকে সেই হিসেবে মাছটি কিন্তু বুঝিয়ে দেওয়া হবে আর কি। তো আমি কিন্তু 70,000 মাছের রেণু দিব আমার পুকুরে। আমি আমার এই 70,000 রেণুর মাঝে আমি কিন্তু পরিমাণ মতো বাংলা মাছ বা মিশ্র কাপ জাতীয় মাছ কিন্তু ছাড়বো। মূলত কিন্তু প্রিয় দর্শক, এই পাবদা মাছ কিন্তু আপনি পাতলা করে ছাড়লে খুব দ্রুত শীতের আগে হারভেস্টিং করা আমার ইচ্ছা রয়েছে। এই জন্য কিন্তু আমি মূলত অল্প করে এই মাছগুলো দিচ্ছি। তো প্রিয় দর্শক, এই কয়েকদিন আগে কিন্তু আমি এই পুকুরে কিন্তু মাঝখানে কিন্তু ব্রিগেড মাছ ছেড়েছি। আপনাদের আমি বিষয়টা দেখানোর চেষ্টা করছি একটু। আমি কিন্তু মূলত 1 কেজি ওজনের ব্রিগেড ছেড়েছি। তো আসলে আমার পুকুরে কিন্তু 150 পিস ব্রিগেড বা 120টা ব্রিগেড ছাড়া যায়। আমি কিন্তু সেটা না করে আমি কিন্তু অনলি 70 পিস, শতকে 1টি করে ব্রিগেড ছাড়ার চেষ্টা করেছি। তো 1 কেজি করে এক একটা ব্রিগেড ওজন, এগুলো কিন্তু পাবদা মাছের মাঝখানে থাকলে মোটামুটি 2.5-3 কেজি 4 কেজি করে কিন্তু হয়ে যাবে প্রিয় দর্শক। এই জন্য মাছ অধিক ঘনত্বে দিলেই খালি 19 কেজি 500 হবে না, আপনাকে কিন্তু মাছগুলো আসলে পাতলা করে দিতে হবে এবং ভালো গ্রোথের মাছ দিতে হবে, যেন এগুলো আপনি যখন 1 কেজি ওজনের সিলভার মাছ আপনি হাটে বিক্রয় করতে যাবেন, তখন কিন্তু 130 থেকে 40 টাকা সর্বোচ্চ বাজার পাবেন। আর আপনি কিন্তু 2.5-3 কেজি 4 কেজি ওজনের যখন সিলভার কাপ বা ব্রিকেট মাছ বিক্রয় করতে যাবেন, তখন অটোমেটিক্যালি 250-300 টাকা কেজি বাজার এটা কিন্তু সবসময় পাবেন আর কি। তাহলে আপনি কোনটি লাভজনক? তো প্রিয় দর্শক, আমি কিন্তু এই জন্য সাজেস্ট করি যে টেকনিক্যালি চাষাবাদ করেন। আমার এই যে পাবদা মাছগুলো কিন্তু আমার পুকুরের কাছে পৌঁছায় গেছে। এখন এই মাছগুলো আমি সুন্দরভাবে নিরাপত্তার সাথে এই মাছগুলো অবমুক্ত করব প্রিয় দর্শক। তো এই পাবদা মাছ কিন্তু এই পরিবহনের ক্ষেত্রে আমি কি করেছি, আমি কিন্তু গাড়িতে খুব একটা বেশি মেডিসিন প্রয়োগ করিনি। প্রত্যেকটা মেডিসিনের কিন্তু ভালো দিক রয়েছে এবং খারাপ দিক রয়েছে, এই জন্য অতিরিক্ত মেডিসিন দেওয়া যাবে না। আপনার মাছগুলো দেখে আমার কিন্তু অনেকটা সতেজ রয়েছে। এই জন্য আমি কিন্তু এই পুকুরে কিন্তু অতিরিক্ত মানে গাড়িতে অতিরিক্ত কোনো মেডিসিন প্রয়োগ করি নাই। আমি শুধুমাত্র আপনার লাইসোভিট দিয়েছিলাম, রেনা WS দিয়েছি এবং এনার্জি সি দিয়েছি, ছোট একটা 10 গ্রামের প্যাকেট। তো সেই ক্ষেত্রে এনার্জি সি স্যালাইনের কাজ করে। আমার মাছগুলো কিন্তু দেখেন আপনি কিন্তু মোটামুটি একটু সতেজ রয়েছে আর কি। তো সেক্ষেত্রে আমি পরামর্শ দিব, আপনারা এই পাবদা মাছ পরিবহনের ক্ষেত্রে কিন্তু বিকোজিনটা সিরাপ ইউজ করতে পারেন। এটা বাচ্চাদের অনেক সময় খাওয়ানো হয়, বড়দেরও খাওয়ানো হয়। তো বিকোজিন সিরাপ এটা মাল্টিভিটামিন বা ভিটামিন, এটা কিন্তু ভালো আর কি, পরিবহনের ক্ষেত্রে কাজ দিবে। তো দরকার নেই, আপনি যদি মনে করেন যে অল্প কিছু বা অনেক ক্ষেত্রে কিন্তু স্যালাইন বা চিনি দিয়েও কিন্তু মাছ পরিবহন করা যায়। সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিব, আপনারা এই স্যালাইন জাতীয় একটু এনার্জি সি হোক বা স্যালাইন হোক, এটা আপনারা দেবেন, মাঝখানে লাইসোবেট দেবেন। আর তেমন কোনো কিছুই মাছের দরকার নেই আর কি প্রিয় দর্শক। তো এই যে মাছগুলো আমার গাড়ি থেকে অবমুক্ত করা হচ্ছে, এই মাছগুলো সুন্দরভাবে ভাত দিয়ে কিন্তু আমার পুকুরে এগুলো ছেড়ে দেওয়া হবে। আমি কিন্তু আজকের মাছগুলো কিনে কিন্তু অত্যন্ত খুশি, কারণ আমার মাছগুলো আসলে 700 লাইনের কথা থাকলেও
আমার মাছগুলো কিন্তু পরিশেষে ওজন করে কিন্তু এটা আসলে 525টা লাইন হয়েছে আর কি, 550টা লাইন মতো। তো প্রিয় দর্শক, আমি মাছগুলো বড় পেয়েছি আসলে, যেহেতু মাছগুলো তুলনামূলক বড় পেয়েছি সেক্ষেত্রে হয়তো 5 পয়সা প্রতি মাছ প্রতি আমাকে বাড়িয়ে দিতে হবে। কিন্তু প্রিয় দর্শক দেখেন, রেনুগুলো কিন্তু মানে মোটামুটি রেডি হয়ে গেছে। এগুলো কিন্তু খুব অল্প সময় আপনি কিন্তু নার্সিং করলে আপনার একটা ভালো গ্রোথ এখান থেকে চলে আসবে আর কি প্রিয় দর্শক। সেক্ষেত্রে আমি যে টার্গেট করেছি শীতকাল আসার আগেই মোটামুটি আমি মাছটা হারভেস্টিং করতে পারবো বাজারে। তো আশা করি আমি সেটা পারবো আর কি। তো আসলে রেনুগুলো দেখে আপনারাও একটু কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে আমার পাবদা মাছের রেনুগুলো। তো প্রিয় দর্শক, এই সতেজ এবং সুস্থ সবল রেনুগুলো যদি আপনি পুকুরে সেটিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক ধাপ এগিয়ে থাকলেন আর কি প্রিয় দর্শক। অনেকেই কিন্তু রোগাক্রান্ত রেনু বুঝতে পারে না, রোগাক্রান্ত রেনু ছাড়ে এবং সেক্ষেত্রে হয়তো পুকুরের পানি ঠিক নাই, অনেক ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে অর্ধেক মরে যায়, মাছ পুকুরে ছাড়ার পর কিছুটা মরে যায়, দেখা যাচ্ছে যে তখন মাছের হিসাবটা আর মিলে না। এই জন্য খুব সতর্কতার সাথে রেনু মাছ পরিবহন করতে হবে। এই যে আমার পুকুর পাশে দেখতে পাচ্ছেন মেন রাস্তা থেকে একটু দূরে, তো আমি কিন্তু এই মাছগুলো এই মেন রাস্তা থেকে এই ভার যোগে কিন্তু মাছগুলো নিয়ে এসে আমি আমার পুকুরে ছেড়ে দিচ্ছি আর কি। তো এগুলো যত দ্রুত আর কি গাড়ি থেকে নামিয়ে পুকুরে অবমুক্ত করা যায় তত নিরাপদে থাকবে মাছগুলো। তো প্রিয় দর্শক, আমি আপনাদের পরামর্শ দিব যারা মাছ চাষ করতে চান, মাছ চাষি খামারি ভাইরা রয়েছেন। তো আমি আপনাদের বরাবরই পরামর্শ দিয়েছি আপনারা কিন্তু সুস্থ সবল এবং উন্নত জাতের পোনা নির্বাচন করবেন এবং মাছ চাষ করবার ক্ষেত্রে সঠিক পদ্ধতিটা আপনাদের কিন্তু অবশ্যই জানতে হবে প্রিয় দর্শক। তো আমার কিন্তু এই পুকুরটা কিন্তু আমি নিজস্ব পুকুর, আমি এই পুকুরে এই পাবদা মাছের কিন্তু মোটামুটি 4 টনের মতো একটা খাবারের টার্গেট করেছি। আমি 4 টন খাবার খাওয়ানোর পর একটা মোটামুটি ভালো রেজাল্ট পাবো। তো শীতকালের মধ্যে আমি বেশি রিস্ক নিব না। আমি কিন্তু প্রিয় দর্শক আপনাদের এর আগেও বলেছি এবং আজকেও বলতেছি আর কি, যে পোনা মাছ যদি আপনার সঠিক এবং সুস্থ সবল ভাবে আপনি পুকুরে ছাড়তে পারেন, আপনি যদি 20,000 পোনা ছাড়েন আপনি ঠিক 18-19,000 মাছই কিন্তু সেখান থেকে কাউন্ট করে বিক্রি করতে পারবেন। আর আপনি যদি আসলে হইচই করে যদি সিস্টেম লস করে মাছগুলো ছাড়েন পুকুরে সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ পরে হিসাব মিলবে না, আপনার মাথা ঘুরে যাবে। তো এই যে মাছগুলো পুকুরে আস্তে আস্তে ঢেলে দিতে হচ্ছে এবং আস্তে আস্তে পানির ঢেউ দিলে মাছগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে। আপনি নিয়ে এসে পুকুরে ঢেলে দিলেন তাহলে কিন্তু হবে না। তো আমি আবারও আপনাদের দেখাতে চাই যে দেখেন আমার পোনাগুলো। তো আমি অনেক খুশি। আপনাদের অবশ্যই আমার প্রিয় মাছ চাষি খামারি ভাইরা একটু জানাবেন আমার পোনাগুলো কেমন হয়েছে। 520টা লাইন 1 টাকা 15 পয়সা পিস, দামেও ঠকেছি কিনা জিতেছি একটু জানাবেন আর কি। তো প্রিয় মাছ চাষি খামারি ভাইরা, নতুন যারা মাছ চাষে আসতে চান আমি তাদের বলবো, পরামর্শ দেবো, যদি আপনাদের বড় প্রজেক্ট থাকে, এখন মাছ চাষের যে অবস্থা সেক্ষেত্রে পাবদা মাছ এটা বাজার যতই খারাপ থাক 200 টাকার নিচে কিন্তু আসে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেবো যে বাজার যেহেতু খারাপ, আপনারা বড় প্রজেক্ট থাকলে পাবদা মাছের চাষ করেন, মিশ্র বাংলা মাছ হিসাব করে দিয়ে পাবদার চাষ করেন। তো এই পুকুরে যে বাংলা মাছ ছিল আমি কিন্তু এই বাংলা মাছগুলো নিজের জন্যই রেখেছিলাম, শুধু মনোসেক্সটা এখান থেকে বাজারজাতকরণ করেছি এবং এখান থেকে সিলভার কার্প, রুই, হাঙ্গর এগুলো মাছগুলো কিন্তু আমি আমার এই পুকুরের সাথেই সংলগ্ন যে আমার 15% জলা রয়েছে যেখানে আমি শিং মাছের চাষ করি, এই মাছগুলো সেখানে আমি সংরক্ষণ করতেছি। পাবদা মাছের আমার সেটিং করা শেষ হয়ে গেলে প্রথমে রেনু মাছটা দিয়ে 5-7 দিন আমাকে কিন্তু খাবার একটা অভ্যাস করতে হবে, তারপরে এই বাংলা মাছগুলো কিন্তু আমি ওটার মধ্যে পার করে দিব আর কি। আসলে তাড়াহুড়ো করে আপনি কিন্তু চাষাবাদ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে সতর্কভাবে এগুলো করতে হবে। এই যে আমার পাশাপাশি পুকুরটা লাগানো, দুটাই আমার নিজস্ব। এই যে বাংলা মাছগুলো ধরে আমার পাশেই এই ছোটো জলাতে রাখা হচ্ছে। এই পুকুরে সেচ দিয়ে পানি করার পর পাবদা মাছ সেট করে 7 দিন খাওয়ানোর পর কিন্তু আমি বাকি মাছগুলো এখানে পার করে দেবো। প্রিয় দর্শক, এই রেনু মাছগুলো সুন্দর করে এইভাবে আপনারা ছাড়েন পুকুরে, অবশ্যই আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, লাভবান হবেন। আমার জন্য দোয়া করবেন, আমার প্রজেক্টটা কেমন লাগলো জানাবেন এবং আমার প্রতিবেদনগুলো যদি ভালো লেগে থাকে আগামী প্রতিবেদন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। নতুন মাছ চাষি খামারি ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকে এ পর্যন্তই প্রিয় দর্শক, খোদা হাফেজ।